আজকে চেম্বারে আসার পরপরই যে জিনিসটা খুবই লক্ষণীয় সেটা হলো যে পরপর 3টে রুগী, নতুন রুগী দেখলাম। এদের বয়স 25 থেকে 30 বা 35-এর মধ্যে হবে। তো এই যে এখন যে আমার পাশে রুগীটা বসে আছেন, তা আপনাকে দেখালে আপনার তো কোনো প্রবলেম নেই? আচ্ছা, ঠিক আছে। আপনি একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য করতে চাচ্ছি এটা আমি। যে আপনার বয়স 30-এর মতো হবে অ্যারাউন্ড। আচ্ছা। তা ওনার কোনো তেমন কোনো রিস্ক ফ্যাক্টর নেই, যেমন উনি স্মোকার না, সিগারেটও খায় না, ডায়াবেটিস নেই ওনার, প্রেশারও স্বাভাবিক, ওনার ফ্যামিলি হিস্ট্রিও খুব একটা যে বলা চলে, ওনার বাবার বোধহয় প্রেশার আছে, এই আর কি। বাট অন্য অন্য কোনো রিস্ক ফ্যাক্টর কিন্তু ওনার নাই। তো এরকম যে যাদের ইয়াং 30 বছর বা 40 বছরের কম এবং ইভেন 25 বছর, এর আগের দুজন পেশেন্ট ছিল, এরাও প্রায় অ্যারাউন্ড 30 বছরের। তো ওনার কিন্তু অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, অ্যান্টেরিয়র এমআই ওনার অলরেডি হয়েছে এবং হয়ে ভর্তিও ছিলেন উনি। এখন উনি আমার কাছে আসছেন এই কনসালটেশন নেওয়ার জন্য যে আসলে কি করা যেতে পারে। তো সেই জন্য আমি বলবো যে এখন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, কোলেস্টেরলের প্রবলেম, এগুলো বাদ দিয়েও, ফ্যামিলি হিস্ট্রি এসব বাদ দিয়েও কিন্তু কোনো এখন নতুন কোনো রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলা হচ্ছে যে এয়ার পলিউশন, বায়ু দূষণ। বায়ু দূষণও কিন্তু এই করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাকের একটা কারণ। এই যে প্রতিনিয়ত বায়ু দূষণ হচ্ছে, সেটা আমরা এক্সপোজার হচ্ছি নিয়মিত দিনের পর দিন, চারপাশে যে ধুলা উঠতেছে এবং বিভিন্ন, ঢাকায় তো আরও প্রবলেম। উনি গার্মেন্টসে চাকরি করেন। তো এখন ভেবে রাখা উচিত এই যে ইয়াঙ্গার এইজে যারা কর্মক্ষম এইজ, সেই এইজে যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া একটা এবং একবার হার্ট অ্যাটাক হওয়া মানে পরবর্তীতে আবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। সেই কারণে ইটস অ্যালার্মিং সিচুয়েশন, চিন্তার বিষয়। আমি মনে করি যে এটা হয়তো কোনো আরও কি কোনো রিস্ক ফ্যাক্টর হয়তো আছে, যেটা কিনা অদূর ভবিষ্যতে বের হবে এই আমাদের এই হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার পিছনে। এবং অল্প বয়সে খাদ্যাভ্যাস তো একটা আছে, যেটা আমরা রিহিটেড ফুড বারবার খাচ্ছি, জাঙ্ক ফুড বারবার খাচ্ছি। তো এইটা সবাইকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যই আমি কথাগুলো বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি।